যুগের কামড় কে লেগা খাইলাম এটা শুনবার লাগে আপনারা আমার লগে থাকুন ও ভিডিও পুরাটা দেখুন। আসসালামু আলাইকুম, আমি ফাহিম। আমার পেজ এস এম একটুতে আপনাদের লগে ছোটো একটা ভিডিও শেয়ার করার লাগে আইলাম। আমার হাতও কাশি ও খাসি দিকে এরা কেউ ডরাই না যে আমি যাইতেছি আমার গরুর লাগে ঘাস কাটবার। গরু খুব পছন্দ করে দেখা প্রথমেই এলাঞ্চা হাঁক কাটলাম। কৃষিকাজে অনেক আনন্দ, যারা করেও না এবং বুঝেও না তারা এই অনুভূতি কোনো দিন বুঝতো না। যারা এই কাজ কোনো দিন করে নাই বা আশেপাশে ফার্মিং করতে দেখে নাই তারা এটার মানে বুঝতো না। এখন অনেকের মনে হইব যে গরু ফালি তাহলে ক্ষেত ঘাস লাগাইলাম নাকি, কিন্তু আমার 3টা ক্ষেত ঘাস লাগানি আছে, ঘাসগুলো খুব সরু, তাই বাইরের ঘাস কাটতে খাওয়াইতে আছি কয়দিন ধরে। তাছাড়া যত খরচ কমানো যায় তা ব্যবসার জন্যই লাভ। এই যে পানির মধ্যে নাইমাই আমার পাওয়া যুগে ধরছে, আমি আমার কাজও মগ্ন ছিলাম দেখে আর টের পাই নাই। প্রতিদিন 2-4টা যুগের কামড় খাওয়া লাগে, তাই এখন আর ডরাই না। তাছাড়া পুরুষ মানুষের বইরে জয় কইরা চলতে হয় দুনিয়াতে। অবশেষে কাছিদা কাইটটা যুগটা হাইরালাম, নাইলে আবার আরেকজনটা ধরবো। যদিও ফার্মিং এটা এস এম পরিবারের, এখন এস এম পরিবার চাচ্ছে আমার হাতে ফার্মিংটা হস্তান্তর করার জন্য। আমি কোনো দিন এমন পরিশ্রম করি নাই, কিন্তু জীবনে বড় কিছু হাসিল করার লেগা সুখ আরাম এটিতে ত্যাগ করতে হয়। তবে এমন না আমি ফার্মিং বুঝি না, আমাদের বাড়িতে ফার্মিংটাই আমার হাতে শুরু হয়েছিল, কিন্তু আমার আলসামির কারণে আমি মাঝখানে ফার্মিংয়ের কাজে হাত লাগাই নাই। এখন আমার নিজের ইচ্ছায় আমি এটারে প্রফেশন হিসেবে বাইছে নিছি। আমার ফার্মিং সেক্টরে শুধু গরু পালার মধ্যেই সীমাবদ্ধ রাখবো না। এই যে সামনে যে দেখতেছুন ফিশারিটা আঙ্গত এস এম পরিবারের। এই ফিশারির মধ্যে মাছ ছাড়া আছে। এই ফিশারি যে আমরা দেখতেছুন এই ফিশারির মধ্যে ফার্স্ট স্পেশালি বাংলা মাছ ছাড়া আছে। এখন আমি যেতেছিলাম বাড়ির পথে। রাতের বেলা শুরু হয়ে গেছে আমার গরু লয়ে খেয়ার কাটার কাজ। আজকে আবার শুরু হইলো আরেকটা সুন্দর দিন। আল্লাহর নাম লয়া গোয়ালঘর পরিষ্কার করার মধ্যেই আমার সকাল শুরু হয়। এই গরুর সাইডে 12টা গরু রাখা যায়। গরু ছিল, বিক্রি করে দিছি এই ঈদে। সামনে বাজার শুরু হইলেই আবার সেটটা বইরালামো ইনশাল্লাহ। এই যে ছাগলের বাচ্চা, ছাগল ছাড়তেছি, এটা আম্মু শখ করা কিনা ছাগল, এই সাইডে দিলাম। এই যে বাছুরটা যে দেখতেছুন এটা ফিজিয়াম মুন্ডি জাতের বাছুর। বাছুরটার বয়স মাত্র 2 মাস। আল্লাহর রহমতে খুব সুস্থ আছে। গতকালকে অতিরিক্ত কাঁচা ঘাস বেশি খাওয়ানোর ফলে গরু পায়খানা একটু নরম হয়েছিল। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ভয়ের কোনো কিছুই নাই। যেখানে সমস্যা সেখানেই সমাধান, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে আপনারা যে গরুটা দেখতেছুন ফিজিয়াম মুন্ডি জাতের গরু, এই গরুটা আমার সেটের 4 নাম্বার গরু। এই গরুটা আমি ইউটিউবে একদিনই দেখছিলাম, মানে প্রথম দিনই দেখা এই গরুটা পরের দিনে গিয়ে আমি কিনে নিয়ে আসছিলাম। গরুটা খরচ গেছিলো 2,40,000 টাকা। সার বাছুর সহ করেছিল, 18 লিটার দুধ দেয়। তো এটা সার এবারই বাকি গরুর সাথে বিক্রি করা হয়েছিল। তো এটা আমার লক্ষ্যে একটা গরু, প্রতি বছরই মানে বছর বেন্যা গরু আর কি, প্রতি বছরই একটা করে সার দিতেছে। দেশি গরু যেভাবে ইচ্ছে সেভাবে পালা যায়, কিন্তু এসব গরু পালতে হলে অনেক যত্ন সহকারে পালা লাগে। আমাদের একটা ছোট ভুলের কারণে গরু অসুস্থ হওয়ার পর গরুর দুধ কমে গেছে। একটু সময়ের ব্যাপার, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সকালবেলা দুধ দোয়ার কাজ শেষ করে ফেললাম। বাকি যে দুধটুকু আছে সেই দুধটুকু বাছুরের জন্য, যে বাছুর ছেড়ে দিলাম, বাছুর দুধ খাচ্ছে। এখন সকালবেলা খাবারের পালা। দুধ দেওয়ার পরে এই যে খাবার দিছি, ঘাস, দেশি ঘাস এবং খের একসাথে দিছি, গরু খাচ্ছে। আমার সকালবেলা কাজ এখানেই শেষ। দেশি গরু 7টা আছে, এর মধ্যে গাই গরু আছে 3টা, আর এই গাই গরু ফিজিয়াম মুন্ডি জাতে গাই গরু আছে একটা, আর ফার্মে তুলবো না, এইটাই রাখবো। এই গরুটাই লাস্ট, এটাই প্রোডাকশন হিসেবে রেখে দিছি। এখন গরুর উলান দই দিব। গরু দোয়ার পরে উলান দই দিতে হয়, না হলে একটা বড় ধরনের সমস্যা, উলান না দিলে গরুর মেস্টিস হয়। এটা হচ্ছে বড় ধরনের একটা প্রবলেম। আমার ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লাগে আপনাদের, তাহলে লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবেন।